সজীব ভাই সব ব্যানারের ওই সাইডে যারা আছে সব ব্যানারের ভিতর ঢোকা প্রিয় দর্শক ভাই সামনে থেকে সামনের দিকে একটু সরে যান। আপনারা যারা পিছনে আছেন দয়া করে পিছনে লড়ে রাস্তার মধ্যে জায়গা আছে, প্রয়োজন আপনারা একটু পিছনে লাইনটা ভাঙলেন, কাতারের জন্য লাইনটা ভাঙলেন, দরকার হয় একটু পিছিয়ে যান। মোজাহিদ ভাই সামনের থেকে সরেন ভাই। আপনারা ব্যানারের পিছনে যারা আছেন আপনারা সবাই জানাজার সামনে জায়গা রেখে আপনারা সবাই দাঁড়িয়ে যান। সবাইকে অনুরোধ করছি আপনারা জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়েন, কারণ হচ্ছে আমাদের আলাদা এখানে জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়েন। সবাই একটু অনুরোধ করছি, সবাই তারা যে পিছনে যারা আছেন একটু লাইন সোজা করে কাতার বস্তায় দাঁড়িয়ে দেন। সবাই সবাই কাজ করে আমরা সবাই হাঁটি হবে, দিদির মুখে কথা তোলো তরিকুর আহমেদ, শহীদুল হাসান, সলিমুর ভাই, হাফিজুল মাসুম, মুস্তাফিজুর রহমান, নয়ন হাসান রবি ভাইদেরকে সামনে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। সংগ্রামী শহীদ জনতা, এই পর্যায়ে আমাদের জুলাই যোদ্ধা আমাদের শরীফ উসমান, শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের গায়বানা জানাজার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আরিফ ইবনে গ্রুপের সভাপতি হৃদয় হাসানকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন হৃদয় হাসান। সংক্ষেপে সময় কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা এখানে কেন একত্রিত হয়েছি। আমরা
হাদি ভাইয়ের ওই ধারণাটাকে স্মরণ করাই দিই যেখানে তিনি তার অবস্থান ছিল যে অ্যান্টাই ভারত ইন্ডিয়ান কালচারাল হেজিমনির বিরুদ্ধে তার অবস্থান খুব সক্রিয় ছিল, যার কারণে তিনি খুব সহজেই টার্গেটে পরিণত হয়েছেন এবং তার পরিণতির কথা আমরা এখন জানি। তো এখানে উপস্থিত ভাইদেরকে আমরা বলবো যে আমাদের অবস্থানও ওই একই অবস্থান হবে যে অবস্থানটা আমাদের ভাই হাজির ছিল, আমাদের অবস্থান থাকবে তো ইনশাআল্লাহ। কথা মনে করে দিতে যাচ্ছি, একটা গোষ্ঠী আপনারা দেখতেছেন যে অনলাইনে বিভিন্ন খবর প্রোপাগান্ডা এগুলো চালাচ্ছে, এই গোষ্ঠী হলো সেই গোষ্ঠী যারা 2013-তে শাপলা চত্বরে হেফাজতের উপরে আমাদের মুসলিম নবীনের ভাইদের উপরে পাখির মতো গুলি করে হাসিনা হত্যা করার পরে পরদিন সকালে খবর ছেপেছিল যে হেফাজতের কাণ্ড বলে পরিচয় করে দিয়েছিল। সেই একই গোষ্ঠী হাদি ভাইয়ের হত্যার যথাযথ বিচার না হওয়ার পরেও, বিচার না করার জন্য প্রেশার ক্রিয়েট না করেও এই ব্যর্থতা ঢাকার জন্য এই প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলাকে আবারও সেই একইভাবে ব্লেমিং ট্যাগিং করে আমাদেরকে দমিয়ে দিতে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা জেগে উঠবো ইনশাল্লাহ। ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সক্রিয় থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জেলা অভ্যুত্থানের অন্যতম অগ্রসরণী জেলা নায়ক জনাব মোহাম্মদ নয়ন হাসান নবীন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।